তো মানুষ তো জলের গ্লাসে হলুদ গলিয়েছে, আমরা কিন্তু হলুদ গোলাবো না। ওই গরম পড়েছে এই জন্য গ্লুকন ডি আনা হয়েছিল, ওটা একটু গুলে খাওয়া হবে। কয় চামচ দেয় মা এটা? দুই চামচ দিলে হবে, কিন্তু মিষ্টিটা মনে হবে না, অরেঞ্জ ফ্লেভার না। এই চামচ দিয়ে 3 চামচ লাগবে মনে হয়। এখানে এই গাছগুলা যেটা আছে বুগানভেলিয়ার, মানে বর্ষার জল পেয়ে পুরো বড় হয়ে গেছে, এগুলোকে ছেটে দিতে হবে। প্রতিদিনই ছেটে দিচ্ছি একটু একটু করে, আবার বেড়ে যাচ্ছে, বর্ষার পুরো সার পেয়েছে। এখান থেকে ছেটে দিলে এখান থেকে গাছটা ঝাঁকড়া হবে, নতুন আলো ব্রাঞ্চ বেরোবে এখান থেকে, অনেক বড় হয়ে গেছে। এগুলোর থেকে ছোট ছোট আরও ব্রাঞ্চ বেরোলে গাছটা ঝাঁকড়া হবে। সপ্তাহখানেক আগে কাটা হয়েছিল, মানে বৃষ্টিটা বেশি হচ্ছে কারণে এই জন্যই বড় হচ্ছে তাড়াতাড়ি। যতটুকু সম্ভব কেটে দিলাম, দেখা যাক। আর এটা একটা গাছ মানে 2.5 বছর হয়ে গেছে, না কোনো কড়ি কোনো ফুল কোনো কিছু দেখা নেই। অনেকবার ছেটে দিয়েছি, গাছটা খালি বড়ই হচ্ছে। অ্যালামন্ডা না কি গাছ বলেছিল মনে নেই, মানে 2 বছরের উপরে হয়ে গেছে। গত বছরও ফুল ফুটেনি, নতুন ছিল। এই বছরও কোনো ফুল কড়ি কোনো কিছুই দেখা নেই, খালি গাছটাই বড় হচ্ছে। কেউ যদি নাম জানো গাছটা একটু বলো। এই যে এটারও ডাল কাটতে হবে, এটাও মানে কলের পাড়ে রাস্তাতে আছে জন্য গায়ে লাগে, আর প্রচণ্ড ঝাঁকড়া হয়ে গেছে সেই একই বর্ষার জল পেয়ে। একটু হালকা ছেটে দেব। এটা হচ্ছে এরিকা পাম গাছ, ইনডোর প্ল্যান্ট, তবু আমরা বারান্দায় রেখেছিলাম। না আর বেশি ছাড়বো না, বেশি হালকা হয়ে যাবে। আর এটাও যে তোমাদেরকে দেখিয়েছিলাম অতিরিক্ত যত্নের ফল, এটার মধ্যেও কোনো ফুল নেই, প্রচুর বৃষ্টি হয়েছে। এটা নাকি রেল লিলি, প্রচুর বৃষ্টি হলে ফুল ফোটে, মানে যত বৃষ্টি হবে তত ফুল হবে। কিন্তু মানে গাছ এত ঝাঁকড়া হয়েছে সার পেয়ে, একটাও ফুল ফোটেনি। বর্ষা চলেই গেল প্রায়, জানি না কি কারণ। তো আজকে আমাদের এই যে দুপুরের লাঞ্চের